প্রতি বছর সব দেশে বাজেট পেশ করা হয় এবং যে দল বা যে মতাদর্শই হোক না কেন প্রতিটা দেশের সরকারই বলে যে আমাদের বাজেট ইতিহাসের সেরা বাজেট। এমন বাজেট আগে কখনো পেশ করা হয়নি। কিন্তু বাস্তবতা কি? বাজেট পেশ করার পর দেশের অর্থনীতি, ভান্ডার এবং মুদ্রা বাস্তব চিত্রটা তুলে ধরে। তো এখন এই তিনটে ক্ষেত্রের প্রতিক্রিয়া এসছে। সবার আগে স্ক্রিনে দেখুন সবচেয়ে বড় সুখবর কি? ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার টানা 2 মাস ধরে কমছিল। এটা প্রায় $701 বিলিয়ন থেকে $624 বিলিয়ন নেমে গেছিল। মাত্র 2 মাসে আমাদের ভান্ডার $75 বিলিয়ন বেশি কমেছে, যা নিঃসন্দেহে বিশাল ক্ষতি। কিন্তু এখন এই পতন থেমেছে এবং ভারতের ভান্ডার আবার বেড়ে $629 বিলিয়ন বেশি হয়েছে এবং এটা প্রায় $630 বিলিয়ন ছুঁয়েছে, যা খুবই ভালো খবর। কারণ শুধুমাত্র পতন রোধ করাই নয়, আমরা সেই ধারাকে উল্টে দিতেও সক্ষম হয়েছি এবং ভালো বৃদ্ধি ধরে রেখেছি। আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহে এই বৃদ্ধি বজায় থাকবে এবং 1 মাসের মধ্যে এটা $650 বিলিয়ন বেশি হবে। শুধু তাই নয়, বাজেটের পর ভারতীয় রুপির জন্য ভালো খবর এসেছে। ডলারের বিপরীতে দুর্বল হচ্ছিল, কিন্তু বাজেট পেশ হওয়ার পর এটা 50 পয়সা শক্তিশালী হয়েছে, যা একটা পজিটিভ দিক। যে হয়তো মনে হতে পারে আমাদের রুপি দুর্বল হচ্ছে, বিশ্বের সব মুদ্রাই পতনের মধ্যে রয়েছে। অনেক সংবাদ মাধ্যম আপনাকে জানাবে যে রুপি কমছে, দেশের মর্যাদা কমছে, কিন্তু প্রকৃত সত্য হলো ভারতীয় রুপি এবং চীনের ইউয়ান সম্পূর্ণ এশিয়ায় সবচেয়ে ভালো পারফর্ম করেছে। অর্থাৎ এগুলোর পতন সবচেয়ে কম হয়েছে। ডলারের তুলনায় রুপির পারফরমেন্স ভালো ছিল এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে পাকিস্তান এবং জাপানের মুদ্রা। যদি আপনি ভারতের ভবিষ্যৎ দেখতে চান এবং এই বাজেটের প্রভাব কেমন হবে তা বুঝতে চান, তাহলে শেয়ার বাজারের দিকে নজর রাখুন। কারণ শেয়ার বাজারে বিনিয়োগ শুধু কোম্পানির ওপর হয় না, বরং দেশের ভবিষ্যৎ পারফরমেন্স বিচার করেই করা হয়। এক্ষেত্রে বাজেটের বড় ভূমিকা থাকে, কারণ এতে শুধু অর্থ বরাদ্দই করা হয় না, বরং অর্থনৈতিক নীতিও নির্ধারণ করা হয় এবং সংস্কার আনা হয়। এবার বাজেটে ভালো অর্থনৈতিক সংস্কার হয়েছে, এজন্য গত 3-4 মাস ধরে ভারতের শেয়ার বাজারে যে পতন চলছিল তা এখন থেমেছে এবং ভালো বৃদ্ধি দেখা যাচ্ছে। একদিন এই সেন্সেক্স 750 পয়েন্ট বেড়েছে, যা একটা পজিটিভ সংকেত। এখন দেখার বিষয় হলো সরকার বাজেটে যে ঘোষণা করেছে তা বাস্তবে কিভাবে কার্যকর করবে, কারণ বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আপনি এই বাজেটকে 10-এর মধ্যে কত নাম্বার দেবেন তা কমেন্টে অবশ্যই জানান। রিসেন্টলি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে ভারতের সাধারণ বাজেট উপস্থাপন করেছেন এবং এতে অনেক বড় ঘোষণা করা হয়েছে। কিন্তু এক বিশেষ ঘোষণা যার জন্য অনেক দেশপ্রেমিক অপেক্ষায় ছিলেন, তা হলো ভারতের প্রতিরক্ষা বাজেট। আমাদের দেশকে রক্ষা করা সেনাবাহিনীর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে সেটাও আমরা এই ভিডিওতে জানবো। এছাড়াও গত বছরের তুলনায় এই বছর বাজেটে কত বৃদ্ধি বা হ্রাস হয়েছে তা নিয়েও আলোচনা করব। তো আসুন বাজেট নিয়ে ভিডিওটি শুরু করি। কিন্তু তার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, করে নিন। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন, কারণ আপনি এখানে প্রতিদিন প্রতিরক্ষা, বিদেশ নীতি এবং অর্থনীতি সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন। এবার আসি প্রতিরক্ষা বাজেটে। দেখুন গত বছরের তুলনায় এই বছর প্রতিরক্ষা বাজেটে বড় বৃদ্ধি হয়েছে। প্রথমেই বলে রাখি, গত বছরের তুলনায় প্রায় 10% বৃদ্ধি হয়েছে। আগের বছর 3.35% বৃদ্ধি দেখা গেছিল, আর এবার তার 3 গুণ বেশি বৃদ্ধি হয়েছে। গত বছর প্রতিরক্ষা বাজেট ছিল 6.2 লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রায় 70 থেকে 72 বিলিয়ন ডলার। আর এই বছর এটা বেড়ে হয়েছে 6.81 লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রায় 10 লাখ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। অনেকে জানতে চান এটা বিলিয়নে কত। তো এই বছরের প্রতিরক্ষা বাজেট প্রায় $80 বিলিয়ন। তো এখন প্রশ্ন উঠতেই পারে, এই বরাদ্দ কি ভালো, খুবই ভালো নাকি খারাপ? তাই আমি বলবো এটা মোটামুটি ভালো, তবে খুব ভালো বলা যাবে না। কারণ আমাদের প্রত্যাশা ছিল এই বাজেট $100 বিলিয়ন কাছাকাছি হওয়া উচিত। বাস্তব দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমাদের চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়, সেক্ষেত্রে এটা কমপক্ষে 125 থেকে $130 বিলিয়ন হওয়া উচিত। তবে $100 বিলিয়ন হলে একে খুব ভালো বলা যেত, কিন্তু $80 বিলিয়ন নিয়ে যাওয়াটা একটা বড় অর্জন, কারণ সরকার অবকাঠামোর উন্নয়নে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে। আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে এবং রপ্তানি অবকাঠামোকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে আমাদের আমেরিকায় ট্রাম্পের নতুন নীতির মুখোমুখি হতে হবে এবং চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। তাই অনেক এক্সপার্ট বলছিলেন, যদি সরকার অন্তত আগের বাজেটের সমানও রাখতে পারে সেটাও বড় অর্জন হবে। সরকার
চাপে থাকলেও বাজেট $80 বিলিয়ন নিয়ে গেছে, যা একটা পজিটিভ দিক। আরো একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, গত বছর বাজেটে বরাদ্দ ছিল $70 বিলিয়ন, কিন্তু বছর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে $75 বিলিয়ন। কারণ প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয়তা অনুযায়ী অতিরিক্ত তহবিল বরাদ্দ রাখা হয়। তাই এখন $80 বিলিয়ন দেখালেও 2026 সালের মধ্যে এটা সহজেই $85 বিলিয়ন পৌঁছে যাবে। তবে আমি সরকারের কাছে অনুরোধ করব, পরের বছরে এই বাজেট যেন $100 বিলিয়ন ওপরে নিয়ে যাওয়া হয়, কারণ এটা শুধু সংখ্যা নয়, বরং সেনাবাহিনীর জন্য বাস্তবিকভাবে গুরুত্বপূর্ণ। এখনকার $80 বিলিয়ন বাজেট থেকে সেনাবাহিনীর সরাসরি ব্যয় করার জন্য খুবই কমই থাকবে, কেননা বেশিরভাগটাই বেতন, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য খাতে চলে যায়। সেনাবাহিনীর কল্যাণমূলক তহবিলেও বরাদ্দ খুব কম, আর এখন থেকে সেনাবাহিনীতে নতুন কমিশনও আসছে, যার ফলে তাদের বেতন এবং অন্যান্য খাতে ব্যয় আরো বাড়বে। সেই জন্য যদি $100 বিলিয়ন বাজেট হয়, তাহলে সেনাবাহিনী আরো ভালো অস্ত্রশস্ত্র কিনতে পারবে এবং সৈন্যদের উন্নত সরঞ্জাম সরবরাহ করা সম্ভব হবে, যাতে তারা আরো আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করতে পারে। সেই জন্য $100 বিলিয়ন বাজেট খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আগামী বছর হওয়া অবশ্যই উচিত। তা আপনার কি মতামত এই বিষয়ে কমেন্টে অবশ্যই জানান, এবং আপনি কি মনে করেন এই বাজেট কতটা ভালো, খারাপ নাকি মাঝারি? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।